সবকিছুর মাঝখানে রূপা আবার সেই বুড়িটাকে দেখতে শুরু করলে সোনাকে নিয়ে বাইরে আসে রূপা। তখন কাউকে খুঁজে পায় না। তখন রূপা বলে, এখানে তো কেউ নেই। রূপা বলে, এখানে কেউ ছিল, জানো তো, তুমি স্বপ্ন দেখছো। এই যে সবাই আছে, কিন্তু আমি সবার সঙ্গে নেই। সোনা বলে, যদি আমরা বাবা মার সাথে ঘুমাই তাহলে আমাদের ভয়টাও পালিয়ে যাবে। এরপর দীপা সূর্য কনে সেজে নিচে নামে আসে। তারপর বাড়িতে উকিল আসে। লাবণ্য বলে, আজকে বিয়েটা উকিল বাবু দিবে। এরপরে দীপার সাক্ষী দেওয়ার জন্য ললিত বাবু আর অনুরা বৌদিকে বলা হয়। তখনই ললিত বাবুর চোখে জল চলে আসে। লাবণ্য আর পপির সূর্যের পক্ষে সাক্ষী সই করে। এরপরে সূর্য আর দীপার মালা বদল হয়। তারপরে সূর্য দীপার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। ভিক্টর তারপর এই আনন্দটাকে সেলিব্রেট করার জন্য ওয়ালিশের বোতল খুলতে যায়। তখনই দীপা বলে, কি করছো? এখানে বাচ্চারা রয়েছে। তখনই ভিক্টর বলে, এটার মধ্যে অরেঞ্জ জুস রয়েছে। সেনগুপ্ত বাড়িতে খুশির পরিবেশটা এত ভালো সময় তারা কখনো কাটায়নি। সেজন্য সবার সাথে একটা সুন্দর ছবি তুলে। সবকিছুর মাঝখানে হঠাৎ করে মিশকা হাতে ফোন নিয়ে চলে আসে সেনগুপ্ত বাড়িতে। সূর্য আর দীপাকে কংগ্রাচুলেশন জানাতে আসে। তখনই দীপা প্রচন্ড ভয় পেয়ে গেলে বীরকে নিজের কোলে নিয়ে নেয়। মিশকা বলে, তুমি যেমনটা ভাবছ দীপা, সেটা করতে আমি কিন্তু আসিনি। আমার যেহেতু কেউ নেই, আমি ভেবেছিলাম বীরকে নিজের কাছে রাখবো, কিন্তু সত্যি কথা বলতে বীরকে মানুষ করতে আমি আয়া বা নার্স রাখতাম। এর থেকে বীর যদি তোমার কাছে মানুষ হয়, এর থেকে ভালো সিদ্ধান্ত কি হতে পারে? মিশকা একে একে সবাইকে জড়িয়ে ধরে। রূপা মিশকাকে আটকে দেয়, বলে, তোমাকে পচা আঁটির মতো দেখতে লাগে, সেজন্য তুমি আমাকে জড়িয়ে ধরতে আসবে না। মিশকা বলে, আমি আজকের ফ্লাইটে বিদেশে চলে যাচ্ছি। বিয়ের পর্বটা মিটে যায়। সূর্য আর দীপাকে ঘরে নিয়ে আসা হয় ফুলসজ্জার জন্য। তখনই দীপা সোনার উপর খোঁজ করে। তখন উর্মি বলে, আজকে রাতেও তুমি ওদেরকে নিয়ে ঘুমাবে নাকি? কিন্তু দীপার মন থেকে ভয়টা এখনো যায়নি। সূর্য বলে, তোমার মনে যা আছে সেটাই তুমি করো। তোমার যদি কান্না করতে ইচ্ছে করে, তুমি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে পারো।